হুম, হোক, বন কুকুর হোক বা বাঘ হোক, হুম। এলাকা কভার করে। হ্যাঁ, কভার ওদের তো নিজেদের এলাকা থাকে ওতে। এলাকা থাকে। হুম, হুম। এই টাইমে এই জায়গায় ধান পাকে, হুম। এই টাইমে এই জায়গায় ওই ভুট্টা পাকে। 10ই মার্চ 2026 বেরিয়ে পড়েছিলাম নতুন গল্প তৈরি করতে, হালকা শীতের আমেজে মেতে। ডুয়ার্স ভ্রমণের প্রথম গন্তব্য ছিল রায়মাটাং। গভীর জঙ্গলে কাটানো একটা দুপুর, একটা বিকেল আর গভীর রাতে হাতির ডাক শোনার অপেক্ষায়। ডুয়ার্স মানেই এক বুক ভরা অক্সিজেন আর এক রাশ সবুজ বিস্ময়। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন সিরিজ। এই যাত্রায় আমরা হারিয়ে যাব ডুয়ার্সের শান্ত গ্রাম রায়মাটাংয়ের নিস্তব্ধতায়। প্রকৃতির রূপ কি কখনো আগে দেখেছেন? চলুন প্রাঞ্জা চায়ের সাথে আজকের প্রথম পর্বটি শুরু করা যাক। তারিখ বলছে 10ই মার্চ 2025 আর সময় বলছে সকাল 6টা 5। একটা নতুন সিরিজ শুরু হচ্ছে। আমরা আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জংশনে, আর ধরবো শিলিগুড়ি জংশন টু আলিপুরদুয়ার জংশন, বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস। আমি যাচ্ছি রায়মাটাং। আমাদের ট্রিপটা সম্পর্কে তোমাদের একটু আভাস দিয়ে রাখি। আমার আজকে নাইট স্টে আছে রায়মাটাংয়ে এবং তার পরের দিন আছে মাদারিহাটে। প্রচুর অ্যাক্টিভিটি থাকবে এই সিরিজে। কোথায় থাকছি, কি দেখছি, কি খাচ্ছি এবং কত খরচ খরচা, তার সমস্ত ডিটেলস আমি এই পর্বগুলোতে দিতে থাকবো। যদি তোমরা ডুয়ার্স এইভাবে ঘুরতে চাও 2 দিন 3 দিনের জন্য, তাহলে ইন্টারেস্টেড থাকো, তাহলে এই ভিডিওকে দেখতে পারো। সমস্ত তথ্য পাবে, প্রচুর অ্যাক্টিভিটি থাকবে। নজর রাখো প্রাঞ্জা চায়ে। ট্রেনটা এই সমস্ত স্টেশন অতিক্রম করবে: সেবক, বাগরাকোট, ওদলাবাড়ি, ডামডিম, নিউমাল, নাগরাকাটা, বানারহাট, বিন্নাগুড়ি, দলগাঁও, হাসিমারা, হ্যামিল্টনগঞ্জ। প্রায় 135 কিলোমিটার পথ আমরা অতিক্রম করব। আমি প্যাসেঞ্জার ট্রেনে যাচ্ছি। আপনাদের যদি কলকাতা থেকে কেউ আসতে চান তাহলে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসতে পারেন এবং সেটা স্টপেজ হবে আলিপুরদুয়ারে। সেখান থেকে রিসর্টের গাড়ি আপনাদেরকে পিক আপ করে নেবে। একদম নির্ধারিত টাইমে আমাদের গাড়ি ছেড়ে দিল শিলিগুড়ি জংশন থেকে। গুলমাদ জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে শিলিগুড়ি আলিপুরদুয়ার রেল লাইন। ঘন জঙ্গলের ভেতর ট্রেন চলে যাওয়ার দৃশ্যটি বেশ সুন্দর। অনেক ফটোগ্রাফারের এটি একটি পছন্দের ফ্রেম। আমি ট্রেনে ইন্টেরিয়ার আপনাদের আর দেখালাম না, প্যাসেঞ্জার ট্রেনে যেমন হয় তেমনই। আর আমি শিলিগুড়ি জংশন থেকে রায়মাটাং যাওয়ার জন্য হ্যামিল্টনগঞ্জে নামবো। টিকিট প্রাইস মাত্র 70 রুপিস। সকাল 7:30 বাজে। বিকেলের দিকে, সন্ধ্যার দিকে গরম লাগে, কিন্তু এখন ট্রেনে বসে বেশ ঠান্ডা লাগছে। কখনো এক কাপ চা, আবার বেলা বাড়ার সাথে সাথে ঝালমুড়ি। এইভাবেই টাইম পাস করতে করতে আর বাইরের প্রকৃতিকে উপভোগ করতে করতে গাড়ি এগিয়ে নিয়ে চলল আমাদের তার নিজের গন্তব্যে। এই ট্রেনে আপনারা শুধু রায়মাটাং না, বক্সা, জয়ন্তী এবং মাদারিহাট এই সমস্ত জায়গাতেও যেতে পারেন। পরপর স্টেশনে স্টপেজ রয়েছে। আমরা ওদলাবাড়ি স্টেশনের খুব কাছাকাছি আছি। আমরা নিউমাল ঢুকছি। সেন্ট্রাল ডুয়ার্সের প্রাণকেন্দ্র হল জলদাপাড়া এবং বক্সা টাইগার রিজার্ভ। এই অঞ্চল জীববৈচিত্র্যের খনি। হলং নদীর পাশে বন্যজন্তুদের জল খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বহু পর্যটক। তাদের বাড়ির দেওয়ালে আজ হয়তো শোভা পাচ্ছে সেই সব ফটো ফ্রেম। এই অঞ্চলে অক্টোবর থেকে মার্চ মাস অবধি আপনারা ঘুরে আসতে পারেন। অনুরোধ একটাই, জঙ্গল নোংরা করবেন না যত্রতত্র প্লাস্টিক ফেলে।
ডুয়ার্সের ট্রেন লাইন আলিপুরদুয়ার জংশন পর্যন্ত বেশিরভাগই ফরেস্ট। ট্রেনের স্পিড খুব কম থাকে। চলে আসলো নাগরাকাটা স্টেশন, প্রাণের জায়গা, জন্মস্থান নাগরাকাটা। পৌঁছালাম দলগাঁও স্টেশনে। গভীর অরণ্যের ভেতর আছি, কিন্তু এখন হাতির ছবিও দেখাতে পারি। এই সমস্ত জায়গাকেই আসল ডুয়ার্স বলা হয়। আমরা হাসিমারা স্টেশনের কাছাকাছি এসে গেছি। আমরা পৌঁছে গেলাম হ্যামিল্টনগঞ্জ স্টেশনের বাইরে। এখানে আমার গাড়ি রাখা আছে। এখান থেকে আমরা আবার 1 ঘন্টা সময় লাগবে, যাব রায়মাটাং। আমরা হ্যামিল্টন স্টেশন থেকে বেরিয়ে, আমার গাড়ি বলা ছিল রিসর্ট থেকে, সেই গাড়িতে উঠে পড়েছি। এবার এখান থেকে রায়মাটাং যাব। এরকম ঘন্টাখানেক সময় লাগবে। রাস্তায় কিছু আমি প্রথম যাচ্ছি রায়মাটাংয়ে। রায়মাটাং আমার কোনোদিনও যাওয়া হয়নি। একদম গভীর অরণ্য বলতে যা বোঝায় ঠিক তাই। ওদিকেই যাচ্ছি। রাস্তায় যা যা ভালো জিনিস পাবো সব তোমাদের দেখাবো। কালচিনি থেকে রায়মাটাং প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা। এই পথের যাত্রা আপনার ট্রিপে নতুন মাত্রা যোগ করবে। কালচিনি থেকে রায়মাটাং যেতে সময় লাগে 1 ঘন্টা। এদিকে রাস্তার কন্ডিশন কিন্তু আমি এখনো ভালোই পাচ্ছি। সামনে রাস্তা কেমন দাদা? রাস্তা ভালো? বাহ। পাশে একদিকে দেখাবো আপনাদের, সবই দেখাবো। টি গার্ডেন, লোকাল লোকজন, আর সুন্দর রাস্তা। ভালো রাস্তার কন্ডিশন ভালো। যারা গাড়ি নিয়ে আসতে চাইবেন কোনো অসুবিধা হবে না। কালচিনি পেরোয়েই আপনার যাত্রা শুরু হবে সবুজ চা বাগানের বুক চিরে। এই পথে পড়বে ভাটপাড়া, কালচিনি, চুয়াপাড়া, মেচপাড়া চা বাগান, আর পাবেন দূরে ভুটান পাহাড়ের রেঞ্জ। একটু আপনাদেরকে হ্যামিল্টনগঞ্জ থেকে যে গাড়িতে আমি রায়মাটাং যাচ্ছি, সে গাড়ির ভাড়া সম্পর্কে একটুখানি খবর দিয়ে রাখি, ইনফরমেশন। মোটামুটি ভাড়াটা এখান থেকে ঘন্টাখানেক মতো, তো ওই 1000 থেকে 1200-র মধ্যে থাকবে। শুরু হয়ে গেছে ফরেস্ট। দারুণ লাগছে। দুপাশে বড় বড় গাছ, না দাঁড়িয়ে আর পারলাম না। আমি যখন ফরেস্টে আসি, আমি মানে জাস্ট ছিটকে যাই। আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে নদী না সমুদ্র, এরকম অনেকে জিজ্ঞাসা করে। হ্যাঁ, আমি সমুদ্র ভীষণ ভালোবাসি, আমি পাহাড়ের ছবি তুলতে, পাহাড় যেতে খুব ভালোবাসি, কিন্তু ফরেস্টে আসলে না, একটা ডিপ ফরেস্টে আসলে, যেখানে শুধুমাত্র এখন যদি এই মুহূর্তে একটু আমি আমার কথাটাকে পজ করি, তাহলে কিন্তু এখানে ময়ূরের ডাক আর পাখির কলতান, আর কিছু শোনা যাবে না। এটাকে না আমি গভীরভাবে উপলব্ধি করি। আমার মনে হয় যে আমি প্রকৃতির সব কিছুর মধ্যে মানে ফরেস্টটাকে বোধহয় বেশি ভালোবাসি। বক্সা, জয়ন্তী, রায়মাটাং আছে, নদীর উপর দিয়ে রাস্তা। বর্ষাকালে যে এই মানুষদের জীবনযাপন কি কঠিন হয়ে পড়ে। এখন আমি যে রায়মাটাং যাচ্ছি, নদীর ওপর দিয়ে যাচ্ছি, একটু দেখাই।
ওদের জীবন, জঙ্গলই ওদের জীবন। দেখুন এর উপর দিয়ে রাস্তা, পুরো নদী। পুরো নদী। ওই যে দূরে ভুটান পাহাড় দেখা যাচ্ছে। এখান দিয়ে গরু টরু চড়ছে, যখন তখন হাতি, বাইসন এই সমস্ত কিন্তু বেরিয়ে পড়তে পারে। দারুণ, মানে একদিক দিয়ে যেমন খুব ভালো লাগছে, নিরালা একটা জায়গা, এখানে শুধু রোদ, আমার গাড়ি আর দুজন প্রাণী ছাড়া আর এখানে কেউ নেই। এটা একটা ভয় ভয়ও লাগছে কিন্তু। রায়মাটাং গ্রামটি মূলত রায়মাটাং নদীর ওপরে অবস্থিত। নদীর ওপর কোনো স্থায়ী ব্রিজ না থাকায় সরাসরি নদীর বুক চিরে গাড়ি এবং বাইক চলে। কালচিনি থেকে দু একখানা শেয়ার গাড়ি চলে বটে, তবে হোমস্টে বুকিং থাকলে স্টেশনে গাড়ি চলে যায়। বর্ষায় রায়মাটাং মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকে। ওই সময়টায় এদিকটায় আসার প্ল্যান না করাই ভালো। সামনে আপনারা যে পাহাড়টি দেখছেন সেটি ভুটান পাহাড়। রায়মাটাং ভুটান পাহাড়ের পাদদেশে অবস্থিত। ওয়েলকাম টু অরণ্যমহল হোমস্টে রায়মাটাং। এখানকার একটা আলাদা ডেডিকেটেড ভিডিও হবে, রিভিউ করব যেটা, কিন্তু আমি কোন ঘরে আছি সেটা নিশ্চয়ই এখন তোমাদেরকে দেখাবো। এই র ফিলিংস নিতে আজকে আমাদের, হ্যাঁ দেখেছি, এই হচ্ছে আমাদের রুম। আর এখান দিয়ে যেটা বিশেষ দেখানোর সেটা হলো যে ওয়াশরুমের জায়গা। দেখুন এইখান থেকে দাঁড়াবেন, দাঁড়িয়ে এই যে ফরেস্ট, চারিপাশে ফরেস্ট, মানে ওয়াশরুমের জন্য যে বারান্দাটা করা, সেইখান থেকে যেন মনে হয় যখন তখন কোনো জীবজন্তুর দেখা পাবো। একটু লাল চায় চুমুক দেব, মানে আমি এরকম রিসর্ট কোনোদিনও দেখিনি সত্যি বলতে। বললাম না কোনো লাক্সারিনেস নেই, বলছে প্রত্যেক দিন হাতি আসে। হাতি আসা মানে জঙ্গলের মধ্যেই রিসর্ট, মানে কি বলবো, এটা বলে বোঝানো যাবে না, এটা দেখাতে হবে। একটু চা খেয়ে নিই। আজকের মেনুতে আছে ভাত, এই যে ডিম, একটা তরকারি, সবজি আর ডাল, পেঁয়াজ, আর এইটা আমার চাটনি, এটা আমার ভীষণ পছন্দ। এইবার একটুখানি ডিম তো আমার সবচেয়ে প্রিয়। মাংস আর ডিমে একটুখানি, মাংস আর ডিমে ইয়ে থাকতে হবে, আলু থাকতে হবে। আলু না থাকলে ও সেই গরম। আচ্ছা এই জিনিসটা গরমের মধ্যে খুব দারুণ, চাটনিটা। সঙ্গীতা এটা কি কি দিয়ে চাটনিটা বানিয়েছো? ও দেখেই মনে হচ্ছে সেই হয়েছে। সঙ্গীতা রান্না কেমন দেখ। শুভ বিকেল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিলাম, খুব ক্লান্ত ছিলাম, ভালো ঘুম হলো। 4টের সময় ঘুম থেকে উঠে দেখি এখানে তো
প্রায় 4টে, মানে এখানে সব কিছু শেষ, দিন শেষ। রৌদ্র নেই, একটু হালকা গরম আছে, গরম লাগছে একটু, রৌদ্র বেশ তাপ ছিল। আর বাইরের পরিবেশটা দারুণ, দেখাই তোমাদের। এই যে গাছের ফুলটা না, খুব সুন্দর লাগছে দেখে, দারুণ লাগছে দেখে। এটা গেটটার মধ্যে আছে। একটা নিষ্কর্ম সন্ধ্যা, কত কাল যে কাটায়নি তা ঠিক নেই। ডানে বায়ে কোথাও কোনো আওয়াজ নেই, কোনো লোকজন নেই, কথা বলার লোক নেই, ফোনে নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই। আমরা রায়মাটাঙে এসেছি 11টা নাগাদ। তারপর লাঞ্চ টাঞ্চ করে আমাদের ট্রেকিংয়ে যাওয়ার কথা ছিল, একটু নদীতে যাওয়ার কথা ছিল। সেরকম আর কিছু করিনি, মানে একটু ক্লান্তও ছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমালাম, রেস্ট নিলাম। বিকেলের দিকটা ওদের লনে ঘোরাফেরা করলাম, কিছু ফটো তুললাম। তা এখন তো সন্ধ্যা 6:30 বাজে, এখানে তো আর কিছু করার নেই। তো এখানে আমরা এই যে হোমস্টেটা বা রিসর্টটা যাই বলো, এটা নিজেই জঙ্গলের মধ্যে, যেটা বারবারই বলা হচ্ছে, এখানে থাকাটাই একটা অ্যাডভেঞ্চার। মানে প্রতি মুহূর্তে আমি শুধু সন্ধ্যাবেলা তো যত হচ্ছে তত বেশি আমি কি বলবো, এখন তো চারপাশে কিছুই দেখতে পাচ্ছি না। যে দিনের বেলাটাও কিন্তু কম অ্যাডভেঞ্চারাস না, চুপচাপ, ঠিক আছে। এখন তো রাত হয়ে যাচ্ছে, তো এখানে আমরা সেরকম অ্যাক্টিভিটি করিনি। কালকে সকালবেলা এখান থেকে আমি মাদারিহাট চলে যাব। হোক, বন কুকুর হোক বা বাঘ হোক, এলাকা কভার করে। হ্যাঁ, কভার, ওদের তো নিজেদের এলাকা থাকে, এলাকা এই টাইমে এই জায়গায় ধান পাকে, এই টাইমে এই জায়গায় ওই ভুট্টা পাকে, ওরা জানে। এখান থেকে আমরা ঢুকবো, এখান থেকে বেরোয় যাব। এখানকার লোক মানে আমাদেরকে পাহারা দিবে, ওখান থেকে আমাকে তাড়াবে, আবার ওই দিক থেকে ঢুকবো। ওর মানে পুরো প্ল্যান ওদের জানে, সবটা ঘাট জানে ওরা। এখন যে হাতি আসছে, আমাদের এইদিকে হাতি চলে গেছে বাইরে লকডাউনের সময়, ফিরে আসতে পারে। আমাদের ওই ধরুন ওই লাটাগুড়ি পার হয়েছে, ওইদিকে হাতি এইদিকে আসছে, ঢুকছে, বেরোয়ার জায়গা পাচ্ছে না। বারবাড়ি হোক, লোকজন হোক, ডে হোক, নাইট হোক, যাচ্ছে তো যাচ্ছে। পুষ্পরাজের মুখে সারা সন্ধ্যা শুনলাম জঙ্গলের কত না জানা কাহিনী এবং অনুভব করলাম পুষ্পরাজ ওই অঞ্চল সম্পর্কে কতটা জ্ঞানী। আমি সঙ্গীতাকে বলেছিলাম একটু লাইট করতে, চিকেন দারুণ করেছে। হাতি বাঘের গল্প শুনে তখন মা বেটা ভীষণই খুশি। খুব তাড়াতাড়ি সেদিন বিছানা নিয়েছিলাম। আজকে 11ই মার্চ, আমাদের ডুয়ার্সের ট্রিপ চলছে। আগের দিন তোমাদের দেখিয়েছি রায়মাটাঙের ভিডিও। আজকে আমরা রায়মাটাং থেকে বেরিয়ে চলে যাচ্ছি মাদারিহাট। ওখানে আমাদের টোটোপাড়াতে যাওয়ার প্ল্যান আছে, ওখানে আমাদের জিপ সাফারি আছে, ওখানে একদিনের প্ল্যান আছে। তো যাই হোক, এখন সকাল বাজে 8:20। রায়মাটাঙে চারপাশে ময়ূর ডাকছে, এরকম জায়গায় বসে একটু ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমি একটু ম্যাগি নিয়েছি আজকে, নিয়ে এখান থেকে কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। সঙ্গীতা এবং পুষ্পরাজের ব্যবহারে মুগ্ধ হয়ে একটা দিন ওদের সাথে কাটিয়ে চললাম পরবর্তী গন্তব্যে। ফিরে আসছি কিছুদিনের মধ্যেই।